আমার সন্তানরা বলে যে আমরা বড় হই, সুশিক্ষিত হই, বড় কিছু করি, চাকরি বাকরি করলে তোমার স্বপ্ন পূরণ করব, তখন এ কষ্ট থাকবে না। তখনই মনে হয় স্বপ্নটা পূরণ হয়ে গেল। তখন আপনার কেমন লাগে? আর তখন আমার কষ্টটা থাকেই না, মোটেই মোটেই বুকটা ভরে যায়। মুখটা ভরে যায়। হ্যাঁ, দর্শক, একজন বাবা তার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে, মানুষের মতন মানুষ করতে কখনো ভাবে না তিনি কি করছে। সৎভাবে বেঁচে থেকে তার সন্তানদেরকে মানুষের মতন মানুষ করার চেষ্টা করে। তাই তো আজকে এমন একজন বাবাকে পেয়েছি, তিনি তার পেশাকে কখনোই একটু ছোট মনে করে না। 3 সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি চর্মকার বা মুচির কাজ করছেন। দীর্ঘ 30 বছর যাবৎ এইভাবেই কাজ করে যাচ্ছে। তার আশা, তার প্রত্যাশা তার সন্তানদের ঘিরে। তার অনেক বড় ইচ্ছা তার সন্তানেরা একদিন বড় কিছু করবে, হয়তো তার সন্তানদের মধ্য দিয়েই তার ভাগ্যের পরিবর্তন ঘটবে। তাই তো কখনোই তার এই পেশাকে ছোট মনে করে না। দর্শক, কথা বলবো আজকে সেই আদর্শিক বাবার সাথে। কেমন আছেন দাদা? হ্যাঁ, আমি ভালো আছি, সুস্থ আছি। দাদা, কত বছর ধরে কাজ করছেন? আমি 30 বছর ধরে কাজ করছি। আচ্ছা, আপনার কয় সন্তান? আমার 3 সন্তান। 3 সন্তানকে নিয়ে কোনো আশা প্রত্যাশা রাখেন? হ্যাঁ, আমার 3 সন্তানকে নিয়ে আশা প্রত্যাশা এই যে আমার যে সুশিক্ষিত হবে সন্তানেরা, আগামী দিনে সুশিক্ষিত হয়ে সমাজের কিছু কর্ম, ভালো কর্ম কিছু করবে। আপনি পেশায় একজন চর্মকার বা আমরা মুচি বলি, হ্যাঁ, এটা করতে কখনো কষ্ট হয় না বা নিজেকে ছোট মনে হয় না? আমার কোনো ছোট মনে হয় না, কারণ আমার স্বপ্ন একটাই যে আমার সন্তানেরা আমরা ভালো কিছু করবে। এই আশায় আমরা ছোট বড় আর মনে কিছু রাখি না, সৎভাবে বেঁচে আছেন, ভাবে বেঁচে আছি। এতে যা ইনকাম হয় 3 সন্তানকে লেখাপড়ার বহন করতে পারেন? লেখাপড়া করতে কষ্ট হয়, তবুও চেষ্টা তো করতে হবে। পরিবারে শুধু 3 সন্তান, স্ত্রী ছাড়া আর কেউ আছে কিনা? বাবা মা আছে সাথে, সবাই আপনার ঘাড়ের উপর। আমার ঘরের উপরে। দর্শক, মোট 7 জনকে নিয়ে তার সংসার এবং এই সন্তানদেরকে নিয়েই তার আশা প্রত্যাশা। খুব স্বপ্ন তার সন্তানেরা একদিন সুশিক্ষায় শিক্ষিত হবে। অপদস্থ ওভাবে হয় না, কারণ যে আমরা সেভাবে মানুষের সাথে সে ব্যবহার দেখিয়ে চলাফেরা করি। কারণ এর মাঝে অনেকজন অনেক রকমের বা প্রভাবী লোক থাকে, হয়তো একটু জোর গলায় বলে এই এখনই করে দাও বা এই সেই, তবু আমরা মনে কষ্ট নিই না, এভাবে কর্ম করে যাই আমরা। 3 সন্তান আপনার? আমার 3 সন্তান। বড় সন্তান কি করে? লেখাপড়া করে, কিসে পড়ে? ক্লাস 7-এ। ক্লাস 7-এ পড়ছে। হ্যাঁ, সে কেমন স্টুডেন্ট? ভালো স্টুডেন্ট। কি মনে করেন বড় সন্তানকে কি বানাবেন? বড় সন্তান লেখাপড়া করে যাক, আগামী দিনে তার রেজাল্টের ওপরে তার নির্ভর করবে। আপনার কি স্বপ্ন বড় সন্তানকে নিয়ে? আমার ওরকম তো হিসাব নাই যে এখনো যে লেখাপড়া করতে থাকে, এখনো ছোট ক্লাসে আছে, বড় ক্লাসে যায় তখন ওটা চিন্তা ভাবনা করবে। কষ্ট তো আমার আছেই, সংসার চালাতে তো আমার কষ্ট, এর মাঝে দেখা যাক কতদূর কি কিভাবে নিয়ে যেতে পারি। এভাবেই চলছে? এভাবেই চলছে। 3 সন্তানকে স্কুলে পাঠিয়েছে? হ্যাঁ, 3 সন্তানকে স্কুলে। আচ্ছা, আমরা তো দেখি এখন লেখাপড়া থেকে বা বাবারাই কিন্তু আসলে নিজেদের পেশায় নিয়ে চলে আসে। তা কখনো ইচ্ছা আছে কিনা যে আপনার? সেটা আমারই এখনো ইচ্ছা নাই যে আমার সন্তানেরা এই লাইনে আসুক, তারা ভালো কিছু করুক, এটাই আশা আমার। দেশ ও জাতির জন্য কোনো অবদান রাখার শিক্ষা দেন কিনা? হ্যাঁ, অবশ্যই দেশের জন্য অনেক কিছু করবে, ভবিষ্যৎ করবে। আপনারা এই পেশায় এসেছেন, আপনার সন্তানেরা যদি কখনো এই পেশায় আসেন আপনারা মেনে নিতে পারবেন? মেনে দিতে পারবো না, কেননা যে আমার যে কষ্টটা আজকে করছি, আমার তো স্বপ্ন যে একটা বড় কিছু করুক। তারা যদি এই স্বপ্নটাকে চুরমার করে দেয়, তখন আমাদের বড় কষ্টটা তখন বেশি হবে। এখন তো আমাদের কষ্ট মনে করি না, সন্তানেরা বড় কিছু করুক। সন্তানরা যখন যা চায় তখন তা দিয়ে পূরণ করে। সেটাই দেই, বেশি জায়গায় কম, কমের জায়গায় বেশি দেই। সন্তানরা বুঝে কিনা আপনার দুঃখ? হ্যাঁ, অবশ্যই বুঝে না, বুঝবে তো, গরিবের সন্তান এটা তো বুঝবেই। এই 30 বছর ধরে এই কাজ করছেন, এটা দিয়ে যেটা ইনকাম হচ্ছে সেটা দিয়েই চলছে না? এটা দিয়েই চলে। হ্যাঁ, এটা দিয়েই চলে। তার বাড়ি হোম ডিস্ট্রিক্ট কোথায়? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ থেকে এখানে এসেছেন। এই 30 বছরই কি ঢাকায়? না, আমি বিভিন্ন জায়গায় কাজকর্ম করেছি, এই কাজই করেছি, দেশেও করেছি। এখানে কত বছর আছেন? এখানে আমার প্রায় 5-7 বছর। 7 বছরে এক জায়গায়। হ্যাঁ, পরিচয় নিশ্চয়ই ঘটছে মানুষের সাথে? হ্যাঁ, আমার অনেক পরিচিত আছে মানুষের এলাকার সাথে। সন্তানেরা জানে আপনি এই কাজ করেন? হ্যাঁ, জানে, পরিবার জানে। তখন সন্তানরা কিছু বলে কিনা যে বাবা এই কাজ ছেড়ে দিতে হবে? বাবা সন্তানরা তো বলেই অনেক কিছু, যে বাবা তুমি এটা করো কেন, অন্য কিছু করো, মানুষের চোখে খারাপ লাগে, এরকম কিছু বলে। সন্তানদেরকে গিয়ে বোঝান? তখন বোঝায় যে বাবা এটা দিয়ে আমার কর্ম, এটা দিয়ে তো আমার পেট চলছে, বা তোমাদের সুশিক্ষিত করতেছি, এটা দিয়ে আগাইতে পারছি, বা এটাই আমার এখন প্রচেষ্টাতে আছি। সন্তানেরা আপনাকে বলে কিনা যে বাবা একদিন
আমাদের দুঃখ ঘুচে যাবে বা হ্যাঁ। তোমাকে আমরা অনেক কিছু দিব, এমন কিছু বলে? হ্যাঁ। কি কি বলে আমাদেরকে একটু বলে? আমার সন্তানরা বলে যে আমরা বড় হই, সুশিক্ষিত হই, বড় কিছু করি, চাকরি বাকরি করলে তোমার স্বপ্ন পূরণ করব, তখন এই কষ্ট থাকবে না। এমন বলে? হ্যাঁ। তখন আপনার কেমন লাগে? আর তখন আমার কষ্টটা থাকেই না, মোটেই বুকটা কষ্ট ভরে থাকে না, যায়? মুখটা ভরে যায়। হ্যাঁ। একজন বাবার সবচাইতে প্রত্যাশা যে জায়গাটা, সন্তানদের কাছ থেকে কিছু পাওয়া বা কিছু চাওয়া, আর সেটা আপনাকে যখন বলে তখন সবচেয়ে কষ্ট। সবসাথে স্বপ্নটা পূরণ হয়ে যায়, তখনই মনে হয় স্বপ্নটা পূরণ হয়ে গেল। আচ্ছা, আচ্ছা। Yes. এখনো সেই জায়গায় যায়নি, তবে তখনই মনে হয়। মনে হয় যে আমার স্বপ্নটা পূরণ হয়ে যাচ্ছে, আচ্ছা, আচ্ছা। এই আছে। কখনো বায়না করে কিনা বেশি? বায়না তো করবেই, ছোট বড় তো ওরা তো ছোট বয়সী, ওরা বায়না তো করবেই, এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, কিন্তু সবটাই হয়তো সম্ভবও ততটুকু সম্ভব পারি দিই। এই। আপনারা যারা বাবা আছেন, তা আপনার সন্তানদেরকে মানুষ করার জন্য কখনো ভাবেন না যে আপনি কি করছেন? এমন কেন আপনার বাবারা? বাবা হলে তো মনে করেন যে একটা মাথার ছাতা, এই যে সব সময় দুঃখ কষ্ট সন্তানদের এক ফোঁটাও কষ্ট দিতে চায় না বাবারা। এই মাথার ছাতা মানে বৃষ্টি বাদল রোদ সব কিছুই তারা মাথার ছাতা হয়ে দাঁড়িয়ে থাকে। আপনারা একদম বৃষ্টির সেই পানি মাথায় নিচ্ছেন ছাতা হয়ে, আপনাদের জ্বর ঠান্ডা আসছে, তখন কিছু হচ্ছে না, কিন্তু সন্তানদের কখনো হতে দিবেন না। না না না, এটাই প্রত্যেকটা বাবারই তাই এই কাম। দর্শক, প্রতিটা বাবার জায়গা থেকে সেই বাবারা সুপার হিরো। আমারও বাবা আছে, আপনারও বাবা আছে, এবং যারা দেখছেন সবারই কিন্তু বাবা আছে, এবং সেই বাবারা নিজ নিজ জায়গা থেকে সুপার হিরো। হোক সে মুচি, হোক সে চর্মকার, হোক সে ইঞ্জিনিয়ার, হোক সে ডাক্তার, সমস্ত জায়গা থেকে বাবারা কিন্তু সুপার হিরো, রিয়েল হিরো। এই বাবারা মাথার ঘাম পায়ে ফেলে যা উপার্জন করছে, সেটা দিয়েই তার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে দর্শক। আর এমনই একজন বাবার সাথে আমরা কথা বললাম এবং জানতে পারলাম তার স্বপ্ন আকাশচুম্বী। তার একটি স্বপ্ন তার সন্তানদেরকে মানুষের মতন সুশিক্ষায় শিক্ষিত করে বড় জায়গায় নিয়ে যাওয়া, এটাই কিন্তু তার স্বপ্ন। দর্শক, কথা বলছিলাম শ্রী স্বপন দাসের সাথে। আবারও আপনাদেরকে কোনো একটি বিষয় নিয়ে যুক্ত করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।